দেখো আমি এসেছি আমাদের পাশে কালী পুজো আছে, তো কালী পুজো বাড়িতে মায়ের মুখটা খুব সুন্দর। কেটেছে দেখি দেখি ওরে না হ্যাঁ হ্যাঁ অল্প অল্প ভালো লাগে। দেখো সব লোকজন এসেছে, ভালো তো চলো এখন পুজোর তো জোগাড় হয়ে গেছে। এই যে আমাদের বাউন দাদা, এই বাউন দাদাকে দেখো প্রচুর খাটাখাটনি করে। তো কেমন লাগছে আমাদের পূজা এখানে দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। আর দুপুরবেলাতে দেখো আমার একটা জিনিস গ্যাসের জন্যে মানে এতই সরকার হয়ে গেছে এরকম কিছু বলার নেই। তো যাক, সবারই কষ্ট হচ্ছে। তো আমার দেখো আজকে রান্না হয়ে গেছে চাটনি, আমের চাটনি হয়েছে, হয়েছে ভাত। তো যদি বলো কেন স্টিলের হাঁড়িতে ভাত করি, গ্যাসের জন্য এখন এনার আশ্রয় নিতে হয়েছে। ইনি খুব একটা ইউজ হতেন না, কিন্তু দেখলাম পরিস্থিতি এরকম, তো যার জন্যে। আর দেখো এখানে আমার হচ্ছে উচ্ছে আলু ভাজা, তো দেখে নাও ওখানে। তো এটাও তো খুব সুন্দর হয়, করতাম কিন্তু সেটা একটু কমই ছিল, তো এই জানি একটু বেশি করে ফেললাম। তো চলো দেখো আমার ইন্ডাকশানটা এই যে চলছে এখন, আর এটাই খুব সুন্দরই হয়। আর আমার তো খুব ভালোই লাগে, হালকা হালকা করে ঢাকা দিয়ে দিয়ে উচ্ছে আলু ভাজাটা ভেজে নিচ্ছি। তো প্রায় হয়ে এসেছে আমার, দেখো উচ্ছে আলু ভাজা। আর এখানে আছে চিকেন। তো আগের সপ্তাহ হয়ে গেছে মাটন, তো মাটন বাবু এই সপ্তাহে একটু অফ রেখেছি, তো এখন হয়ে গেছে চিকেন। আর কালারটা দেখে নাও, চলে আসো, জিভে জল কিন্তু দেবে না, চলে আসো আমার হাতে রান্না খেতে। তো এই আজকে, আর হ্যাঁ টিফিনে আজকে করেছিলাম এই যে ডাল আর আলু সেদ্ধ, মানে মুসুর ডাল, পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি তেল, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে সিটি মেরে সেদ্ধ। তো এইভাবে আমার টিফিনটা চলছে। তো চলো এখন রাখি, টাটা। এই যে আমার হয়ে গেছে এখন উচ্ছে আলু ভাজা, প্রায় হয়ে এসেছে, দেখো দেখতে পাচ্ছ উচ্ছে আলু ভাজা হচ্ছে। আর এখানে ভাত হয়ে গেছে, দেখো যে আমার ছোট্ট হাঁড়ি, তোমায় বলেছিলাম যে আমার ছোট্ট হাঁড়ি, তো এরকম ছোট্ট স্টিলের হাঁড়ি। আর এই বাটিটাতে রেখে দিয়েছি, শুধু এটা কানাগুলো ফেটে গেছিলো, এটা রেখে দিয়েছিলাম চাটনি করাতে, এই যে চাটনিও করে ফেলেছি। তো আমার ইন্ডাকশানে আজকে এগুলো হয়ে গেছে, আর শুধু মাংসটা এখানে হয়ে গেছে, তাই না? এইভাবে আমি ম্যানেজ করে ফেলি। তো চলে আসো কে কে আমার সাথে এইভাবে ম্যানেজ করে শিখবে। তো গ্যাসের উপায় নেই বলে এই অবস্থা, কারণ একটা সিলিন্ডার খালি পড়ে আছে, এটাই অবশিষ্ট। তো চলো যতদিন যে হয়। তো এখন রাখি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। আর আমার সকালটা দেখো, এখন 10টা বাজে, আমার পুরো রান্না ক্লিন মানে কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার রান্নার মধ্যে আজকে হচ্ছে সজনে ডাঁটা, ঝিঙে, আলু আর সর্ষে পোস্ত দিয়ে একটা মাখো করে তরকারি, যেহেতু আজকে সোমবার, বাবার বার, নিরামিষ, তো তাই। আর এখানে হয়েছে যে আম চাটনি, দেখো পাতলা করে, কারণ এখন গরমকালে আমের চাটনিটাই পাতলা করে বেশ ভালো লাগে। তো দেখো এইভাবে আমি আমের চাটনি করি, তো খুব সুন্দর হয় আমের চাটনি। হয়েছে কাঁচকলা ভাজা, আর হয়েছে দেখো ট্যাংটা, কী বলো তো, দুধ আমাদের অনেকটাই নেওয়া হয়, তো সেই দুধেরই ছানা কাটিয়ে, মানে যেহেতু কালকে মাংস হয়েছিল তো সেহেতু খাইনি, তো যার জন্য এই ছানার তরকারি। তো কীরকম লাগছে কালারটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো এইটা আমি আমাদের সত্যিকারে বলতে যা গ্যাসের পরিস্থিতি, যার জন্য আমার সব রকম ব্যবস্থাই করে রাখতে হয়, কারণ আমাদের তো এটার উপরে নির্ভর।
তো এই পাশে দেখো এই যে ভাতও হচ্ছে। তো ভাত আমার কমপ্লিট হয়ে গেছে, চলো ভাতটা নামিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো আর 1 ফুট বাকি ছিল, তো যেটা আমি ফুটিয়ে নিলাম। আর ইন্ডাকশানে খুব ভালোই হয়, মানে আমি তো খুব ভালোভাবেই করি। তো এরকম এখন যা পরিস্থিতি অনুযায়ী তো চলতে হবে। তো আমার বেশিরভাগটা দেখো এইখানে 3টে, মানে এখানে একটা কড়াই ডাবের চাটনি হয়ে গেছে, আর এটাই তরকারি হয়ে গেছে, আর ভাত আর এই তরকারিটা এখানে করে ফেললাম কাঁচকলা ভাজা। তো এইভাবেই চলে। এই যে দেখো ফুট করে ফুটে একদম সিমে করে রেখে আমার রাস্তা একদম কমপ্লিট হয়ে গেল। তো 9:30টার মধ্যে আমার কমপ্লিট করে ফেলি, চেষ্টা করি, হয়তো আর এক একদিন হতেই পারে। তো চলো এখন ইন্ডাকশানটা আমি অফ করে দিলাম, ব্যাস। আর এখানে ঢাকি দিয়ে দিলাম, আমার হয়ে রইল। আর এখানে দেখো আমার এগুলোও কমপ্লিট হয়ে গেল। এখানে যে ভাত উপর করে দিয়েছি, তো আমার কমপ্লিট একদম রান্না। এখানে হ্যাঁ আরেকটা করেছি সকালবেলা ছানা কাটানো, তো যেটা খাওয়া হবে। তো চলো এইভাবে আমার পরিস্থিতিটা আমি ম্যানেজ করি। টাটা। তো চলো আমার সঙ্গে আমার একটা সুন্দর জায়গা, আর যে সুন্দর জায়গাটা তোমরা সবাই ভালোবাসো। আর দেখো কালকে ভেজানোর জন্য এই কম্বল মেনে পড়ে আছে, কারণ কালকে ভোরেই এটাকে ভেজাতে হবে। তো চলো আমার একটা সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি সেই সুন্দর জিনিসটা তোমরা সকলে ভালোবাসো, এমন কোনো মানুষ আছে যেই জিনিসটাকে ভালোবাসো না? কি বলো তো? টেনটেনে। তো আমার দেখো আরেকটা জুতো কোথায় চলে গেছে, এই দেখো সুন্দর জিনিস। তো সত্যি কি সুন্দর, কে কি ভালোবাসো বলো তো? তো তুলে নিলাম, আবার দেখো। তো এগুলো সুন্দর হয়, মানে আমার পুজো করার জন্যে এর থেকে আর কি বেশি চাই বলো? আমি পুজো করতে ভালোবাসি বলে আমার বড়মশাই এরকম করে দিয়েছে। তো দেখো ফুলটা খালি দেখে নাও, জাস্ট পাও। এই একটা একই ফুল দেখো, এই ফুলটা দেখতে ভালো বলে আমি আবার এটাকে আনিয়েছিলাম। এই একটা ফুল দেখো কি সুন্দর না? তো এটাকে অনেকে বলে লক্ষ্মী জবা। এই দেখো ইনি আবার এখানে ফুটে আছেন, দেখো। আবার ইনি কি দেখি, এই দেখো। তো কে কে আমার মতো এত ফুল লাভার আছো অবশ্যই কমেন্টে জানিও। ফুল হলে আমার যে কি ভালো লাগে পুজো করতে। আর আমি সত্যিকারের বলতে মায়ের পায়ে ফুল না দিয়ে আমার যেন দিন শুরু করতে ভালো লাগে না। তো চলো এখন আমি আমার এই যে দেখো এখন কমপ্লিট করতে পারিনি, যদি ঠাকুর দিন দেয় খুব তাড়াতাড়ি করব। তো চলো এখন আমি ঠাকুর ঘরে এসে আরও ফুল হয়েছিল, তো সেগুলো তুলে রেখে দিয়েছি। আর এইগুলো এখন এখানেতে দেখবে আরও 2টো ফুল ফুটেছিল। কোথায় গেলি রে বাপু? তো চলো সাজিয়ে গুছিয়ে তোমাদের দেখাচ্ছি যে কোথায় তারা গেছেন বাবুরা। তো চলো আমি এখন সব কাজ সেরে নিই। আর কি সুন্দর লাগছে দেখো ফুলের ডালিটা বিভিন্ন রকমের। তো খুব সুন্দর, তোমাদের কার কার ভালো লাগে আমার এই মিনি মিনি ছোট্ট ছোট্ট হয়তো সাধারণ কিছু, কিন্তু আমার কাছে এটা অসাধারণ। তো চলো এখন এনাদের পুজো সেরে নিই। তো চলো আমার তো পূজা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। তো আমি এখন এই যে প্রসাদ তুলতে এসেছি, আর তোমাদের সঙ্গে দেখিয়ে দিই আমার সাজানোটা। আর আমার এই ফুল দিয়ে, বাড়ির ফুল দিয়েই সাজিয়েছি মাকে, মা বাবা সবাইকে সাজিয়ে দিয়েছি। দেখো কেমন লাগছে বলো তো? এই দেখো অপরাজিতা ফুটেছিল আজকে, সেদিনকে 2টো ফুটেছিল টগর। আর এই যে আমার গোপুসোনারা আজকে
এই ফুলটা নিয়ে নিলেও বললো দিতে, দিয়ে দিলাম। তো চলো, এখানে মা লক্ষ্মী, মা পিঙ্ক কালারের এই যে লক্ষ্মী জবা, তো এইভাবে আমি সাজিয়ে দিয়েছি। আর আমার গোপুসোনাদের সেবায় দিয়ে দিয়েছি, সব ঠাকুরদের সেবায় দিয়ে দিয়েছি। আর আজকে তো সোমবার, বাবার বার, তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কে কে আমার পুজো দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন রাখি।